দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের সেলাইটা কেমন লাগছে বলো তোমাদের। এরকম যদি সেলাই এই সেলাইটা যদি শিখতে চাও তো আজকের ভিডিওটা না অবশ্যই তোমাদের জন্য। এটা শাড়ি, কুর্তির বর্ডারে, ব্লাউজের হাতায় সবেতেই করতে পারবে, ইভেন কি তোমার ইচ্ছে হলে বিছানার চাদরেই করতে পারবে। তো চলো আজ শুরু করছি এটা। আর একদম স্কিপ না করে প্রথম থেকে শুরু অবধি দেখবে, অবশ্যই তুমি তাতে নিশ্চয়ই ভালো করে শিখে যাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। তো চলো আজকে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি আজকে তোমাদের ফেদার স্টিচ দিয়ে পরে কিভাবে সেলাই করি আমরা, মানে একটাই স্টিচ দিয়ে রং সুতোর খালি চেঞ্জ করে কিভাবে একটা বর্ডার লাইন ডিজাইন করছি সেটা দেখো। প্রথমে একটা দাগ দিয়ে দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম। ঠিক আছে, আমি এখানে তিনটে রঙের সুতো ইউজ করব। এই যে এইটা, এটা আর এই সাদাটা। তোমরা নিজের ইচ্ছে মতন সুতো ইউজ করো, কালার কম্বিনেশন নিজের ইচ্ছে মতন করো। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা আমি সবসময় অ্যাঙ্কারের সুতো ইউজ করি। আর আর এটাই যেটা আমি নিয়েছি, এই দেখো এইভাবে চারখানা নিয়েছি স্ট্রিং। আশা করছি বুঝতে পারছো। এই যে এই স্ট্রিংটা যেটা নিয়েছি, এটা চারটে, এই যে এটা চারখানা নিয়েছি। ঠিক আছে, কারণ এতে একটুখানি মোটা দরকার হবে। এটাকে ফেদার স্টিচ বলে, আশা করি তোমরা সবাই জানো। কিন্তু একটাই স্টিচ দিয়ে কত রকমের সুন্দরভাবে একটা বর্ডার লাইন তৈরি করতে পারি সেটাই দেখাচ্ছি তোমাদের। এভাবে একটা রং দিয়ে বানালাম। এরপর নেক্সটটা তোমাদের আবার দেখাচ্ছি। নেক্সট আমি এই সাদা সুতোটা নিচ্ছি। এভাবে আরেকটাকে করে নিলাম। এই দেখো এইভাবে এটাকে করলাম। নেক্সট স্টেপ আবার দেখাচ্ছি। এভাবে আমি একটা বরফি টাইপের ডিজাইন করে নিলাম। তাও তোমাদের দেখিয়ে দিই একবার। এটাকে প্রথমে এইভাবে, তারপর এটা আবার এদিকে আসছে,
আবার এটা এইভাবে যাচ্ছে। এখান থেকে সেলাই শুরু করছি। এইখানের যে সুতোটা আমি নিচ্ছি, কাপড়টা একটু কম করে নেব, কারণ এটা ভেতরের দিকে তো সেই জন্য। আচ্ছা, এটাতে যেমন অল্টারনেট করেছিলাম, এটাই তা করব না, এটাই একদিকেই যাবে। একটু ছোট ছোট করে নেবে। এই দেখো, তাহলে তোমরা আজকের ভিডিওটা দেখতে পেলে যে খালি এক রকমের স্টিচ দিয়ে পরে আমি পুরো সেলাইটা করলাম, আর কিছু রঙের অন্য অন্য রঙের সুতো দিয়ে, আর কিছুটা আঁকিবুকি যেটা কাটলাম সেটা অন্য রঙে অন্যভাবে করে। এটা তোমরা গোলভাবেও করতে পারো, যেমন তোমাদের ইচ্ছে, যেমন ভাবে ডিজাইন করতে ইচ্ছে সেই রকম ভাবে। আর এটাকে বলা হয় ফেদার স্টিচ। কেমন, এটাকে ফেদার স্টিচ বলা হয়। ফেদার স্টিচ অনেক ধরনের হয়, তোমরা যদি দেখতে চাও সেসবগুলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার মতন তারাও কিছু উপকার পেতে পারে। আর যারা নতুন ভিউয়ার্স, আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে কিছু নতুন ট্রিক্স, নতুন সেলাই নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। তাহলে দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে।